আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সস্তা ব্লগ। আজ পবিত্র ঈদুল আজহা, তাই আমার পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও হাম্বা মুবারক। থুকু ঈদ মুবারক। সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে গোসল করে ফ্রেশ হয়ে আমি চলে যাই মসজিদে ঈদের নামাজ আদায় করার জন্য। সেখান থেকে বাসায় এসে পোশাক চেঞ্জ করে আমরা দুই ভাই মিলে চলে যাই গরু জবাই দেখার জন্য। বাট দুঃখের বিষয় হলো, গরু জবাই দেখতে গিয়ে দেখলাম যে প্রথমে একটা ছাগল জবাই করা হবে, আর একটা ছাগল এত মানুষ দেখে ভয়ে মনে হয় নিজে নিজে শুয়ে গেছে। তারপর আসা হয় গরু জবাইয়ের পালা, আর সেখানে দেখলাম যে একদিনের একজন কসাই একটা গরুকে শোয়ানোর জন্য বৃথা চেষ্টা করতেছে। অনেকক্ষণ যখন সে বৃথা চেষ্টা করেও পারতেছিল না, তাই আমি নিজেকে কন্ট্রোল না করতে পেরে লাইফে প্রথমবারের মতো গরু শোয়ানোর কাজে হাত লাগাই। আর বলে রাখা ভালো যে পাগল, গরু, কুকুর, সাপ এইসব জিনিসই কিন্তু আমি অনেক ভয় পাই। বাট তারপর আজকে সাহস করে হাত লাগালাম। কিছুক্ষণ চেষ্টা করার পর সাথে আরো কয়েকজনের সহযোগিতায় শেষ পর্যন্ত আমরা গরুটাকে শোয়াতে সফল হই। তবে দুঃখের বিষয় হলো, একটা গরু শোয়াতে গিয়ে আমি ক্লান্ত হয়ে যাই, তাই বাকি গরুগুলো শোয়ানো আমি দূর থেকেই দেখি। ভাই, প্রত্যেক কোরবানি ঈদের সময় আমি এমন কয়েকজন অপ্রয়োজনীয় লোককে লক্ষ্য করেছি যারা গরু শোয়ানোর সময় ভয়ে কাছে যায় না, বাট শোয়ানোর উপর হুমড়ি খেয়ে পড়ে। আসলে তারা এটা প্রয়োজনে করে, অপ্রয়োজনে করে, শখের বশে করে, আবার ইচ্ছাকৃত ভাবেও করে। তার সাথে আমি আরেকটা সুন্দর জিনিস লক্ষ্য করি যে গরুগুলোকে শোয়ানোর পর গরুগুলো এত শান্তশিষ্ট ভাবে শুয়েছিল যে মনে হয় তাদের কোনো চিন্তাই ছিল না বা তাদের কোনো ভয়ভীতি ছিল না আল্লাহর পথে কোরবান হওয়ার জন্য। আর গরু জবাইয়ের সময় একটা গরুর কাছ থেকে আর একটা গরুর কাছে যাওয়ার সময় যে সবাই মিলে এরকম দৌড়াদৌড়ি করে, এই জিনিসটাও সত্যি অনেক ভালো লাগে। সব মিলিয়ে আমার ঈদ তো কেটেছে আলহামদুলিল্লাহ। আপনাদের ঈদ কেমন কেটেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।